সেজন ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি, পনির পপকর্ন, গার্লিক চিকেন হোয়াইট অ্যান্ড সস, কাশ্মীরি দম আলু, রয়্যাল স্পেশাল রোল, 250 গ্রাম চিকেন দিয়ে বানানো। ভ্যালেন্টাইন ডে তে লিসাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু সেদিন ভালো কোনো রেস্টুরেন্টে খেতে নিয়ে যেতে পারিনি। তাই আজ লিসাকে নিয়ে চলে এসেছি বাদুড়িয়ার রয়্যাল ইন রেস্টুরেন্টে। কারণ লিসা আমাকে বলেছিল শুধু খাবার ভালো হলে হবে না, সঙ্গে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও যেন ভালো হয়, আর সেখানে যেন আমরা ছবি তুলতে পারি। সেই মতো আজ চলে এসেছি বাদুড়িয়া চৌমাথাতে। আর এখানে এসে এক হাতের উপরে বড় রোল দেখে আমরা তো অবাক হয়ে গেছি, তাতে আবার 250 গ্রাম চিকেন দেওয়া। আর এখানে এসে আমাদের কেমন লেগেছে সেটা তো বলবো, কিন্তু তোমরা বাদুড়িয়া থেকে যারা দেখছো, তোমরা যদি এখানে এসে থাকো আর তোমাদের এখানে এসে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। সামনে গরম আসছে, তো গরমে মানুষের একটা আলাদা রকমের অ্যাম্বিয়েন্স চাই, তার জন্য আমরা এসি পার্টটাও রেডি করছি। আর সন্ধ্যাবেলায় আমরা দুজন চলে আসলাম বাদুড়িয়ার রয়্যাল ইন রেস্টুরেন্টে, কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম ভালো কোথাও একটা খেতে যাবো। তাই তোমাদের দাদাভাই বললো বাদুড়িয়াতে নাকি নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, চলো আজকে ওখানেই তোমাকে নিয়ে যাবো ডিনার করাতে। তো ওর কথা মতো এখানে আসার পর এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার অসাধারণ লাগছিল। আর তারপর ওকে বললাম কয়েকটা ছবি তুলে দিতে, তো ও করছিল ভিডিও, ছবি না তুলে। তো সেটাই আমি ওকে বলছিলাম। তারপর দেখো সেলফি জোনটা এখনো রেডি হয়নি, সেটাই আমাকে বলছিল। দেন এখন আমি অর্ডার দেওয়ার জন্য মেনু কার্ড দেখছিলাম, তো এত আইটেম ছিল কোনটা অর্ডার দেবো সেটাই বুঝতে পারছিলাম না। অনেক কিছুই অর্ডার দিয়েছিলাম। তারপর কিন্তু আমরা অনারের কাছে একটু রিকোয়েস্ট করেছিলাম কিচেনে অ্যালাউ করার জন্য, কারণ যেহেতু আমরা একটা নতুন রেস্টুরেন্টে এসেছি, তো এখানে কতটা হাইজিন মেনটেন করে খাবার বানাচ্ছে সেটা দেখার জন্যই কিন্তু আমরা কিচেনে যাওয়ার কথা বলেছিলাম। তো ওনারা অ্যালাউ করার পর গিয়ে দেখলাম যে প্রপার হাইজিন মেনটেন করে প্রত্যেকটা খাবার বানানো হচ্ছে, এবং খাবারগুলো দেখে কিন্তু ভীষণ লোভনীয় লাগছিল। তারপর উনি যেভাবে টিক্কাটা বার করলেন, আমার খুব ইচ্ছা হচ্ছিল ওইভাবে একটু বার করার। তাই ওনার কাছ থেকে কিন্তু নিয়ে আমি দেখছিলাম যে কিভাবে ওনারা বার করে, তো সেটা ফিল করতে বেশ ভালো লাগছিল। দেন এখানে কিন্তু বিরিয়ানির হাঁড়িটাও প্রিপেয়ার করা হচ্ছিল। তারপর ওর মধ্যে যখন ঘিটা ঢালছিল না, একটা দারুণ অ্যারোমা বের হচ্ছিল, যেটা আমার খুবই ভালো লাগছিল। সেজন ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি, পনির পপকর্ন, গার্লিক চিকেন হোয়াইট অ্যান্ড সস, কাশ্মীরি দম আলু, রয়্যাল স্পেশাল রোল, 250 গ্রাম চিকেন দিয়ে বানানো। তো ফাইনালি কিন্তু আমাদের এতগুলো অর্ডার চলে এসেছে। আর এখানে যে রোলটা অর্ডার দিয়েছিলাম সেটা দেখে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি, এত বড় একটা রোল। আর তারপর দেখো ও বুঝতেই পারছে না কোন খাবারটা রেখে কোন খাবারটা আগে খাবে। তারপর যখন ফার্স্ট এটা ট্রাই করলো, এত গরম যে ওর হাতে ছ্যাঁকা লাগলো। তো ফার্স্টেই যখন স্পাইসি সেজওয়ান পটেটোটা তোমাদের দাদাভাই ট্রাই করছিল, আর খাওয়ার পর ওর মুখের এক্সপ্রেশনটা দেখে কিন্তু আমার এত লোভ লাগছিল যে আমি ওকে বললাম ক্যামেরাটা তুমি ধরো, আমাকে একটু খেতে দাও। তারপর কিন্তু আমি এখন ফাইনালি ট্রাই করছি। তো আমি খুব এক্সাইটেড ছিলাম খাবারটা কেমন হবে সেটার জন্য। তো আমার তো একটু ঝাল ঝাল লাগলো, যারা ঝাল খেতে ভালোবাসে তাদের অবভিয়াসলি এই ডিশটা ভালো লাগবে। আর নেক্সট আমরা যেটা অর্ডার দিয়েছিলাম পনিরের একটা আইটেম, এটাও আমার খুবই ভালো লেগেছে। পুরোটাই কিন্তু পনির ছিল, ভিতরে কোনো রকম অন্য কিছু দেওয়া ছিল না। আমার খুবই ভালো লেগেছে, কারণ আমি পনির খেতে খুব ভালোবাসি। নেক্সট যে আইটেমটা আমরা অর্ডার দিয়েছিলাম কাশ্মীরি আলুর দমের একটা প্রিপারেশন ছিল। এটা খাওয়ার পর তোমাদের দাদাভাই বললো মোটামুটি লেগেছে। আমি তখন ওটা ট্রাই করিনি, তার কারণ এটা খাওয়ার জন্য আমি আরো বেশি এক্সাইটেড ছিলাম। চিকেনের এই প্রিপারেশনটা অনেকদিন ধরেই খাবো মনে করছিলাম, তো এই রেস্টুরেন্টে আসার পর দেখলাম আছে, তো এখানে এসে ট্রাই করলাম। আমার চিকেনটা তো বেশ ভালো লেগেছে। আর অনেক দিনের ইচ্ছে ছিল ম্যাশ পটেটো খাবো, কারণ বিভিন্ন ভিডিওতে আমি দেখেছি সবাই খায়, তো কোনোদিনও আমি খাইনি। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। তো ম্যাশ পটেটোটা কিন্তু অসাধারণ ছিল, কারণ অনেক চিজ আর ক্রিম দেওয়া ছিল। যারা এই ধরনের খাবার খেতে ভালোবাসে তাদের অবভিয়াসলি ভালো লাগবে। তো এখনো পর্যন্ত আমি যে কটা আইটেম ট্রাই করেছি আমার মোটামুটি সবটাই ভালো লেগেছে, কারণ এগুলো আমার সবটাই পছন্দের খাবার ছিল। পটেটো বলো বা পনির বলো, এগুলো আমি খুবই পছন্দ করি। তো আমার তো খুব ভালো লেগেছে। তো এতক্ষণ তো অনেক আইটেম ট্রাই করলাম, এবার কিন্তু এই রোলটা ট্রাই করার পালা ছিল। আর রোলটা দেখে আমি তো সত্যিই অবাক হয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম স্পেশাল রোল মানে ওর মধ্যে অনেক কিছু দেওয়া থাকবে, কিন্তু সেটা যে এতটা বড় একটা রোল হবে আমি তো ভাবতেই পারিনি, কারণ এত বড় রোল খাওয়া আমাদের দুজনের পক্ষে সত্যিই সম্ভব ছিল না। তাই এটাকে কিন্তু বলেছিলাম একটু কাটিং করে দিতে, অল্প একটু ট্রাই করব বলে। তো এই রোলটার ভিতরে কিন্তু 250 গ্রাম চিকেন ছিল, আর 4টে চিজ, 3টে ডিম, মানে প্রচুর কিছু দেয়া ছিল। সেটা যে এতটা বড় একটা রোল হবে আমি তো ভাবিইনি। আর রোলটা খেতেও কিন্তু খুবই সুন্দর ছিল। তো যারা ভাবছো যে এখানে আসবে এবং এই রোলটা ট্রাই করবে, ফ্যামিলির জন্য কিন্তু এই রোলটা তোমরা নিয়ে যেতে পারো, কারণ রোলটা সত্যিই কিন্তু খুবই টেস্ট ছিল। দেন এখানে দেখতেই পাচ্ছ অনেক ভিড় ছিল, আর প্রচুর লোক কিন্তু দাঁড়িয়ে এখানে পার্সেল নিচ্ছিল। মানে রেস্টুরেন্টটা নতুন ওপেন হলেও এখানে কিন্তু ভালোই সেল ছিল, কারণ এখানকার খাবার দাবার কিন্তু সত্যিই খুব সুন্দর। লিসা দি, তুমি তো আসলে আজকে প্রথম আমার রেস্টুরেন্টে, তোমার আজকের স্ট্যাটার বলো, তোমার গ্রেভি আইটেম বলো, কেমন লেগেছে একটু তোমার থেকে জানতে চাই। এখনো পর্যন্ত আমি 3-4 রকম আইটেম মানে টেস্ট করেছি, তো প্রত্যেকটা আইটেম আমার খুব ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে খাবারের কোয়ালিটি খুব সুন্দর। আমরা চেষ্টা করছি আরো বেটার করার।
হ্যাঁ ফুড কোয়ালিটি আরো বেটার করার। আর লিসাদি যেটা বলার কথা, সামনে গরম আসছে, তো গরমে মানুষের একটা আলাদা রকমের অ্যাম্বিয়েন্স চাই, তার জন্য আমরা এসি পার্টটাও রেডি করছি যাতে মানুষ একটু মানে স্বাচ্ছন্দ্যভাবে খেতে পারে, ভালোভাবে খেতে পারে বসে। মানে তোমরা দেখতেই পেলে যে এখানে এত সুন্দর খাবার মানে আছে, সেটা তো আছেই। আর এসি কাউন্টারে কিন্তু আলাদাভাবে তোমাদেরকে কোনো চার্জ দিতে হবে না, সেটা এখনো রেডি হয়নি। রেডি হলেই তোমরা দেখতে পারবে সমস্ত রকম ধামাকাদার কি কি হতে চলেছে। আর এই সুন্দর সুন্দর খাবার পেতে হলে কিন্তু তোমাদেরকে আসতে হবে বাদুড়িয়াতে। বাদুড়িয়া চৌমাথার একদম পোস্ট অফিসের পাশেই কিন্তু রয়েছে এই রেস্টুরেন্টটা।